আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আপনারা যারা এই আলুটাকে নিয়ে ট্রোল করতেছেন, মিনিমাম অনেক অনেক ভিডিও বানাচ্ছেন, কেউ এর এর সপক্ষে, কেউ আবার এর বিপক্ষে, মানে অনেকেই ভিডিও বানাচ্ছেন যে আলুর দাম কমছে, এর জন্য আমাদের সুবিধা হচ্ছে, কম দামে কিনে খেতে পারছি। 1 কেজি আলুর দাম সচরাচর বর্তমান বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 10 টাকা কেজি। 8 টাকা 10 টাকা যদি কেজি হয়, বিঘায় যদি 100 মণ আলু হয়, সেই জায়গা থেকে একটা কৃষক টাকা পাচ্ছে 40 থেকে 45 হাজার। এর পিছনে যে কত কত পরিশ্রম, কত খাটুনি, কত কিছু করার লাগে, এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনিও সেই কৃষকদের পাশে থাকবেন। আজ আমি সেই সব কিছু আপনাদের সামান্যটুকু তুলে ধরছি। 1 কেজি আলুর দাম যদি কেনার সময় 80 থেকে 90 টাকা কেজি হয়, সেই জায়গা থেকে 1 বিঘায় আলু লাগে মোটামুটি 7-8 মণের মতো। 7-8 মণ আলু কিনতে গিয়ে আপনি আপনার ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন মিনিমাম 20-25 হাজার টাকা তার বীজেই খরচ হয়েছে। বীজেই যদি 20-25 হাজার টাকা খরচ হয়ে থাকে, সেই জায়গা থেকে আপনি দেখবেন যে এর বহির্ভূত আরো অনেক খরচ আছে। যেমন পানি দিতে মিনিমাম একটা কৃষকের 3টা সেচ দেওয়ার লাগে, 3 সেচে 700 করে 2100 টাকা লাগে। 2100 টাকা। এর মধ্যে সার আছে, সারের যে বর্তমান দাম, সার যদি মিনিমাম 1 বিঘায় 7-8 বস্তাও দেওয়া যায়, মিনিমাম 10,000 টাকা লাগে। 10 আর আপনার 20, 30, আর এখানে 2 কত হইলো? 32, 32, আর এখানে আবার এখানে একটা যে রোপণ করব, আমরা রোপণ করব, মাটি দিব, আবার কিন্তু চটার ওটা ভাঙে দেওয়ার পর আবার মাটি দেওয়ার লাগে। সেই সবকিছুই মিলে একর নেয় 15,000। সেই জায়গা থেকে যদি আমরা কিবা করি, তাহলে আমাদের সেই জমিতে 5,000 পড়তেছে 1 বিঘায়। তাহলে টোটাল আমাদের হিসাব হচ্ছে কত? 37,হাজার। 37,000 আমাদের আলু বিক্রি করে আসে 40,000, 37,000। এর মধ্যে আবার আমাদের যে অ্যাপসেটা করি, অ্যাপসে করতে মোটামুটি 5-6 হাজার টাকা যায়। এখানে কিন্তু মোটামুটি 43,000 টাকা হয়ে গেল, 3,000 টাকা লস। এর বাইরে যারা জমি কট নিয়ে করেছে, তারা তো মহা বিপদে পড়বে, কারণ 1 বিঘা জমি কটে নিয়েছে তারা 6-7 হাজার। তারা কিভাবে লাভ করবে? এর ভিতরে আবার অনেক কিছু দেখাশোনা বা অনেক কিছু আছে, যেটা আমি তুলে ধরলাম না। এত কিছুর পরেও আপনারা যে এই যে একটা যে রোপণ করেছে আলুটা, আপনাদের একটা মূল খাদ্য, বাংলাদেশের মূল খাদ্য বলতে গেলে হয়, সেটাই আলু। ভাতের পর আলুই। এইটাকে নিয়ে আপনারা যে অনেকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ট্রোল করতেছেন, এটা কি ঠিক হচ্ছে? একজন কৃষকের দুঃখ আপনি যখন বুঝতে পারবেন, তখন সেটা নিয়ে কখনোই ট্রোল করবেন না। কৃষকের পাশে এসে দাঁড়ান এবং কৃষকের যে ন্যায্য মূল্য, সেটা দেওয়ার চেষ্টা করুন। তাহলে কৃষকরা সামনে তাদের কৃষিতে আরো বেশি আগ্রহ হবে এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশ একটা সুন্দর দিকে এগিয়ে যাবে। আমার ভিডিওটা আপনারা যারা ফার্স্ট টু লাস্ট দেখেছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন কৃষকের যে করুণ কাহিনী। যারা দেখেছেন, আসলেই আপনারা যেসব মানুষদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন, তার জন্য আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে। ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবেন যেমন সেই সব মানুষদের কাছে যায় যারা এটা নিয়ে ট্রোল করে, সেই সব মানুষদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ সকলকে।